This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় অনশন মঞ্চে বায়ো টয়লেট বসানো নিয়ে বিবাদ চলছে। ডাক্তারদের উদ্যোগে বায়ো টয়লেট বসানো হলেও ব্যবহার করতে পারছেন না আন্দোলনকারীরা। বায়ো টয়লেট ব্যবহারে নিষেধাজ্ঞা পুলিশের। অনশনে বসার পর শনিবার রাতেই লালবাজারে ইমেল করে বায়ো টয়লেটের আবেদন জানান জুনিয়র ডাক্তাররা, কিন্তু এখনো পর্যন্ত লালবাজারের তরফে কোনো জবাব আসেনি জানিয়েছেন আন্দোলনকারীরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশের কোনো ব্যবস্থা নাই, পুলিশ বরং এটা আনতে দিচ্ছিল না। আমরা দুদিন ধরে চেষ্টা করছিলাম, এখনও ওনারা কিছুটা এটার অ্যাগেনস্টেই আছেন। ওনারা কি পদক্ষেপ নেন দেখার আছে, কিন্তু এইটা ছাড়া তো কোনোভাবে আন্দোলন সম্ভব ছিল না। যত সময় যাচ্ছে পরিস্থিতি ঘুরছে এবং ওরা প্রচণ্ড পরিমাণে দুর্বল। ওই অবধি পে অ্যান্ড ইউজে হেঁটে গিয়ে বাথরুম যাওয়া ওদের পক্ষে সম্ভব না। তো দেখা যাক, ওনারা এখনও বলছেন যে এইভাবে নামানো যায় না, এইভাবে করা যায় না। তো আসুক, কথা বলতে আসুন। আমরা যদি কথা বলতে আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ব্যাপারটার আর্জেন্সিটা তো বুঝতে হবে। মানুষগুলো অনশনকারী, মানুষগুলো একটা বেসিক রাইট রয়েছে যে তাদের কাছাকাছির মধ্যে একটা জায়গায় ওরা বাথরুম করতে যায়। দেখা যাক, কথা বলুক, তারপর জানা। নজর রাখবো পরের খবরের দিকে। অ্যাপ্রনে প্রতীকী রক্তের হাতের ছাপ, সেই অ্যাপ্রন পরেই মেডিকেল কলেজগুলিতে ওপিডিতে কাজ করছেন জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমাদের জন্য বিচার চেয়ে এভাবেই চলছে প্রতিবাদ। আর এবার নজর রাখবো বড় খবরের দিকে। খাস থানায় শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে পুলিশই। পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ওই থানারই এসআই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গত 5ই অক্টোবর থানায় শ্লীলতাহানির অভিযোগ জানান মহিলা সিভিক ভলেন্টিয়ার। এসআইদের রেস্ট রুমে ডেকে পুজোর পোশাক দেওয়ার অজুহাতে অশ্লীল ব্যবহারের অভিযোগ আনেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। আর সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্লোজ করে বিভাগীয় তদন্ত, পরে গ্রেপ্তার করা হলো এসআই অভিষেক রায়কে। আরো একবার আমাদের সহকর্মী সুশোভনের সঙ্গে কথা বলবো একদম সরাসরি। সুশোভন, কলকাতা পুলিশ নানান রকম অভিযোগে বিদ্ধ হচ্ছে, কিন্তু এবার যে অভিযোগ উঠলো তা তো বিস্ফোরক। নিঃসন্দেহে বিস্ফোরক, এবং তুমি জানো যে ইতিমধ্যেই যে তদন্ত শুরু হয়েছিল সেই তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সাব ইন্সপেক্টরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ সূত্রে খবর যে পুলিশ পুরো বিষয়ে তদন্ত করছে এবং হেফাজতে চাওয়ার আবেদন জানাবে। যদি আবেদন মঞ্জুর হয়, অর্থাৎ যদি হেফাজতে পাওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। স্বাভাবিকভাবেই যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু তাদের তদন্ত এগিয়ে নিয়ে গেছে এবং এখনও পর্যন্ত যে সাব ইন্সপেক্টর অভিষেক রায় তাকে গ্রেপ্তার করেছে এবং আজকেই তাকে আদালতে পেশ করা হবে। বেশ, তোমাকে অনেক ধন্যবাদ সুশোভন। আপাতত নজর রাখো পরিস্থিতির উপরে। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। মদ খেয়ে থানার ভিতরে আজকে ডিউটি করছে, আমি তো স্বপ্নে ভাবতে পারি না ভাই। এতগুলো থানার অফিসার ইনচার্জ আমি ছিলাম, আমি রাত্রেবেলা ডিউটি করতে গিয়ে হঠাৎ থানা মারতাম যে কারা ইনটক্সিকেটেড, টেবিলে কি হচ্ছে না হচ্ছে। যে সমস্ত সাব ইন্সপেক্টর আজকে মানুষের পুজোর সময় নিরাপত্তা দেবে, তারা আজকে কি অবস্থা যদি করে থাকে, তাহলে আপনারা কি আশা করতে পারেন?